কারো ভেতরকার আসল চেহারা দেখার পরও যদি আপনার তার প্রতি ঘৃণা না জন্মায়, তাহলে মনে রাখবেন সে আপনাকে নয়, আপনি আপনার নিজেকে ধোঁকা দিচ্ছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি ভিডিও নিয়ে। আসলে ভিডিওগুলো এতটাই এলোমেলো হয়ে গেছে যে কোনটার পর কোনটা সেটাই আমি মিলাতে পারছি না। তারপর টুকটাক ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে বাড়িতে ছিলাম তখনকার, সকালবেলা সবাই নাস্তা খেয়ে নিচ্ছে। আমার শ্বশুর বাড়ির ছিলাম তখনকার সময়ের ভিডিও। যাই হোক, নাস্তা খাওয়ার পর ওরা নাস্তায় ছিল রুটি, মাংস বলতে গরুর পায়া রান্না করেছিলাম, সেটা গরুর ভুঁড়ি, এটা দিয়ে রুটি খাওয়া হচ্ছে। নাস্তা করার পর এসেছে রান্নার আয়োজনে, কিছুক্ষণ পরে রান্নার আয়োজনে চলে এসেছি। আজকের ছিল কাঁচা কলা, চিংড়ি দিয়ে কাঁচা কলার ঝোল। যেহেতু কোরবানির পরবর্তী ভিডিও, আপনার ভাইয়া তখন বাড়িতে এসে বেশ শাক সবজি এগুলোই বেশি পছন্দ করে সে। যাই হোক, কাঁচা কলাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার শাশুড়ি আমাকে সাহায্য করছে। এখানে রয়েছে কচু, এই কচুটাকে আমরা বলি হচ্ছে দুধমান কচু। এই কচুটা গলা ধরে না, করে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে নারিকেল দিয়ে। কবুতরের বাচ্চা এনেছিল, সেই কবুতরের মাংস আলু দিয়ে ঝোল করেছি। কবুতরের বাচ্চাগুলো মূলত আমার শাশুড়ির জন্য আনা হয়েছিল। উনি গরুর মাংস খেতে পারে না, এজন্য তার জন্য তার ছেলে কবুতরের বাচ্চা এনেছে। কিন্তু তিনি বলছে না, সবার জন্য রান্না করো, আমরা সবাই মিলেই খাবো। 5টা বাচ্চা এনেছিল, এখানে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। কবুতরের মাংসটা রান্না হয়ে গেছে। এবার রান্না করছি ওই যে চিংড়ি মাছ দিয়ে দুধমান কচু, নারিকেল বাটা দিয়ে খুব সুন্দর করে চিংড়িটা, নারিকেলটা খুব সুন্দর মশলাপাতি দিয়ে চিংড়ি এবং নারিকেল বাটা কষিয়ে নিয়েছি। চিংড়ি ও নারিকেল বাটা যখন কষানো হয়ে যাবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা কচুটা সিদ্ধ করার দরকার নেই, এটা সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কষিয়ে এবার খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা হতে বেশি সময় লাগে না, কিন্তু এটা কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে। যাই হোক, যেহেতু আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, ওই কড়াইটা একটু লেগে গিয়েছিল, এই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে একটা ছড়ানো কড়াইতে দিয়েছি। এই কচু রান্নায় কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। যদি গলা ধরে এরকম সম্ভাবনা থাকে, তাহলে নামানোর আগে একটু লেবু দিতে পারেন। যাই হোক, দুপুরবেলা রান্না করছি। আপনাদের ভাইয়া আমাকে তাল এনে দিয়েছে। যখন আমরা তাল খেয়েছি তখন সে ছিল না, তার জন্য কিছুটা তাল রেখে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমার জন্য আবার সে নিয়ে এসেছে, যে রান্না করার সাথে সাথে তাল খাও। যাই হোক, রান্না বান্না শেষ। এটা বিকেলবেলার ভিডিও। যেহেতু আগের দিন বেশ বৃষ্টি হয়েছে, যার জন্য ওরা মাঠে যেতে পারছে না, বা বাগানেও বেশ পানি জমেছে, এই জন্য ওরা পানি জমে গেছে, এই জন্য ওরা বাসার সামনেই খেলছে, আমাদের উঠানে খেলছে আর কি। নাফির গায়ে বল লেগেছে, একটু ব্যথা পেয়েছে খুব সম্ভবত। ব্যথা পেয়ে আমার কাছে দৌড়ে এসেছে। বাচ্চারা ব্যথা পেলে মায়ের কাছে দৌড়ে আসে, যেখানেই থাকুক না কেন। যাই হোক, আবার খেলা শুরু করেছে। খুব বেশি ব্যথা পাইনি, খুব বেশি ব্যথা পেলে তাহলে আর খেলতে যেত না। এটা আমাদের পেছনের একটি ভিডিও। এখান থেকে দাঁড়ালে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায়। ছোট ছোট পাখি লাফিয়ে লাফিয়ে পোকামাকড় খাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আসলে এখানে সন্ধ্যার ভিউটা খুবই সুন্দর, বিশেষ করে শেষ বিকেলে খুব ভালো লাগে এখানে। রাত্র হয়ে গেছে। এটা আমার শ্বশুরের বিড়াল, একটা দড়ি ঝুলানো ছেলে, সেটা নিয়ে সে খেলা শুরু করছে। যেহেতু আমি বেশ কিছুদিন পর পর বাড়ি যাই, কিন্তু তারপর আমি যখন বাড়িতে থাকবো অধিকাংশ সময় ও আমার রুমে থাকে। এটা পরের দিন সকালের ভিডিও। এখানে আমার শাশুড়ি কচুর লতি করছে। এই কচুর লতিগুলো আমার এক ননদ সে দিয়েছে। আমি আসবো শুনে ও বলেছিল, ভাবি আসলে বলবেন কচুর লতি তুলে দিব। আমি আসার পর আমার শাশুড়ির কাছে ও কচুর লতি তুলে রেখে গেছে। দুপুরে রান্নার আয়োজন আজকে ছিল চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছে। আমার শ্বশুরে আজকে বাজারে গিয়েছিলেন, শিং মাছ এনেছেন অনেকগুলো। আর ওই যে কচুরলতি কুটেছে সকালে, সেই কচুরলতি, কাঁঠালের বীজ এবং চিংড়ি মাছ ও কাঁঠালের বীজ দিয়ে কচুরলতি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার পছন্দের একটি রেসিপি। যদি কখনো খেয়ে না থাকেন, একদিন খেয়ে দেখবেন। চিংড়ি মাছ ও কাঁঠালের বীজটা একটু বেশি পাতলা করে কাটবেন, ছোট করে কেটে নেবেন এবং সাথে চিংড়ি মাছ দিবেন। খুব ভালো লাগে এই রেসিপিটি। আমি প্রতি বছরই অন্ততপক্ষে একবার খাওয়ার চেষ্টা করি কাঁঠালের বীজ দিয়ে কচুরলতি। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।